আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্যায় করিবার পর যেই ব্যক্তি তওবা করে, কি করে? তওবা করে, আল্লাহ পাক তাহার তওবা কবুল করেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান। গত সপ্তাহে বলেছিলাম যে এই ব্যক্তি শুকর আদায় করবে, শুকরগুজার বান্দা হবে। বলেন তো ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে কিনা? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার কাছে খাস দিলে তওবা করতে থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে আমি অত্যন্ত ভালোবাসি, মহাব্বত করি। যেই ব্যক্তি একটা গুনাহ করার পর যেই ব্যক্তি তওবা করবে, খালেস নিয়তে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় লুটাইয়া আল্লাহকে ডাকতে থাকবে, ও মালিক আমার, আমি চোখ দিয়ে গুনাহ করলাম, জবান দিয়ে গুনাহ করলাম। ও মালিক, আমার হাত দ্বারা গুনাহ হইয়া যায়, আমার পা দ্বারা গুনাহ হইয়া যায়, আমার জবান দ্বারা গুনাহ হয়। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। তওবা করতেছেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর চোখ দিয়ে টপ 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 করে যখন আপনি আমি পানি ছেড়ে দিব, আমার আপনার গুনাহ দিয়ে অন্তরটা নাপাক। এই নাপাকি পরিষ্কার করার জন্য অবশ্যই অবশ্যই তাওবা করতে হবে। وَمَن يُضْلِلْهُ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تاب من ذنبه ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাজ থেকে ফারেক করে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে যাচাই বাছাই করে বাইতুল্লাহর অংশে
আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে নামাজ আদায় করার জন্য মালিকের কুদরতি পায়ে সিজদা দিবার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুকরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে মসজিদ পর্যন্ত আসা তৌফিক দিয়েছেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে হুকুম পালন করার জন্য, যে অর্ডার পালন করার জন্য মসজিদ পর্যন্ত আসা তৌফিক দিয়েছেন, ওই মালিক কিন্তু আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে যত হাজত রয়েছে সব হাজত পুরা করাইতেছে। ওই মালিক আবার আপনাকে আমাকে আজরাইলকে একদিন পাঠায়া দিয়ে আপনাকে আমাকে দুনিয়ার ভেতর থেকে কবরে নিয়ে যাবেন। আপনার আমার দুনিয়া আছে, আখিরাত আছে, কবর আছে। যদি আপনার আমার আমল ভালো হয় জান্নাত জাহান্নাম দুইটার ভিতরে একটা হবে। আমল ভালো হবে জান্নাতের ফয়সালা হবে, আমল খারাপ হবে আল্লাহ পাক জাহান্নামেরও ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই জন্য আপনি আমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, জান্নাত কিভাবে অর্জন করা যায়। আমার যদি গুনাহ হয়েও যায়, আমি গুনাহ করতে চাই না, সারা দিন আমার ইচ্ছা আছে যে আমি গুনাহ করব না, আমি একটি গুনাহ করব না, কিন্তু ইচ্ছাকৃতভাবে না হয়ে অনিচ্ছাকৃতভাবে হয়ে গেল। আমি গুনাহ করব না, এরপরেও গুনাহ একটা হয়ে গেল। বলেন এই গুনাহটা মাফ করার দরকার আছে না নাই? কথা কয় না। মাফ করার দরকার আছে? মাফ করার যদি দরকার থাকে কিভাবে মাফ পাবো? শুধু এমনি এমনি বলবো আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, এইটা দিবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। কেননা একটা মানুষ যদি গুনাহ করে, ধরলাম মিথ্যা কথা বলল, কি বলল? মিথ্যা কথা। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, কিচ্ছু লাগবে না। মারামারি, কাটাকাটি, খুনাখুনি, হানাহানি, হ্যাঁ, যত গুনাহ করছে এটা বাতেই দিলাম। একটা মিথ্যা কথা জাহান্নামে নিয়ে যাওয়ার যথেষ্ট। কি জন্য? মিথ্যা কথা বললেই কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কি ছাড়া? তওবা ছাড়া মাফ হয় না। আমি যদি জবান দিয়ে বললি, শুধু খালি বলি আল্লাহ তওবা করলাম, তওবা করলাম, তওবা করলাম, মাফ করে দেন, মাফ করে দেন, এমনটা কি? না, এমনটা না যে আমি শুধু খালি বললাম আল্লাহ আমি তওবা করলাম, মাফ করে দেন। না, তওবার মতন তওবা করতে হবে। আল্লাহ আমার দ্বারা এই গুনাহটা হয়েছে, আমার দ্বারায় অমুক গুনাহটা হয়েছে, এই গুনাহটা আর সামনে করব না। এরকম যদি এরাদা থাকে, এরকম যদি আপনি নিয়ত করেন যে আল্লাহ আমি আর গুনাহ করব না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবার দ্বারায়, আপনার আমার তওবার দ্বারায় আল্লাহ মাফ করে দেবে। আর যদি আমি শুধু খালি এমনি মুখ দিয়ে বলি আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি গুনাহ করলাম, আমাকে মাফ করে দেন, না, ওইভাবে কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্যায় করিবার পর যেই ব্যক্তি তওবা করে, কি করে?
তওবা করে আল্লাহ পাক তাহার তওবা কবুল করেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান। গত সপ্তাহে বলেছিলাম যে এই ব্যক্তি শুকর আদায় করবে, শুকরগুজার বান্দা হবে। বলেন তো ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে কিনা? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার কাছে খাস দিলে তওবা করতে থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। যেই ব্যক্তি একটা গুনাহ করার পর যেই ব্যক্তি তওবা করবে, খালেস নিয়তে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় লুটাইয়া আল্লাহকে ডাকতে থাকবে, ও মালিক আমার, আমি চোখ দিয়ে গুনাহ করলাম, জবান দিয়ে গুনাহ করলাম, ও মালিক আমার হাত দ্বারা গুনাহ হইয়া যায়, আমার পা দ্বারা গুনাহ হইয়া যায়, আমার জবান দ্বারা গুনাহ হয়, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। তওবা করতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর চোখ দিয়ে টপ 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 করে যখন আপনি আমি পানি ছেড়ে দিব, আমার আপনার গুনাহ দিয়ে অন্তরটা নাপাক। এই নাপাকি পরিষ্কার করার জন্য অবশ্যই অবশ্যই তওবা করতে হবে। অবশ্যই অবশ্যই নাপাক তওবা করার দ্বারাই ওই নাপাকিটা উঠায়া যায়। যে এইরকম একটা জামার ভিতরে যদি ময়লা লাগিয়ে যায়, এই ময়লাটা পরিষ্কার করার জন্য একটা সাবান লাগে, একটু সোটা লাগে। ওই সোটাটা দিয়ে যখন পানির ভিতর ভেজানো হয়, এরপরে দেখবেন একটু একটু করে ময়লাটা উঠিয়ে গিয়েছে। যখন একটু সুন্দর করে সাবান লাগাইয়া দেয়, ওই সময় দেখবেন সুন্দর করে একবার ময়লাগুলা উঠে গেল। কেননা ওই সোটার ভিতরে এমন কিছু ক্ষার রয়েছে, সাবানের ভিতরে এমন কিছু ক্ষার রয়েছে, এই ক্ষারগুলা ওই ময়লার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে কাপড়টাকে পরিষ্কার বানায়া দেয়। আর বান্দা তুমি যখন মালিকের কাছে দুইটা সেজদা দিয়া, মালিকের কদমে দুইটা সেজদা দিবা, মালিকের কদমে যখন দুইটা সেজদা ঠেকাইয়া দাও, দেওয়ার পরে ওই অন্তরের ময়লা নামক গুনাহটা যখন তুমি নামাজ আদায় করিয়া মালিকের কদমে সেজদা ঠেকাইয়া ওই ময়লা নামক গুনাহটা যখন পরিষ্কার করার জন্য তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হও, আল্লাহর দিকে যখন তওবা করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি আমার কদমে সিজদা ঠেকাইলা, সিজদা ঠেকার পর ও বান্দা তুমি আমার দিকে অন্তরটা লাগাইয়া দিলা, এরপরে আমাকে তুমি বলতেছো মালিক আমাকে তুমি মাফ করে দাও, ও মালিক আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে ও বান্দা তোমার ওই গুনাহ নামক ময়লাটা অন্তর থেকে মিশানোর জন্য, পরিষ্কার করার জন্য বান্দা তুমি যখন আমার কুদরতি পায়ে সিজদা ঠেকাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের ভিতরে এমন একটা জোশ এসে গিয়েছে, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে ও বান্দা তোমার ময়লা পরিষ্কার করার জন্য তুমি যেই রকম সিজদা ঠেকাইলা, ও বান্দা এরপরে নির্জন একবারে সুন্দরভাবে নামাজের যায় নামাজের ভিতরে বসিয়া গেলা, ও বান্দা
আমার দিকে মুতাওয়াজ্জো ইলাল্লাহ হইয়া তোমার জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ বাহির হয়। ও বান্দা তোমার জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ বাহির হয়। ও বান্দা তুমি যে ভুল করেছো তোমার জবান দিয়ে ওইটাই বাহির হইতেছে, আর অন্তরের ভিতর একটা খেলা শুরু হয়, ও আল্লাহ আমাকে মাফ করাইয়া দাও, ও আল্লাহ আমাকে মাফ করাইয়া দাও। আর চোখ দিয়ে টপ টপ করে বান্দা তুমি পানি ছাড়িয়ে দিয়েছো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার গোলাম, ও আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চোখের পানির বিনিময়ে ও বান্দা তুই যে গুনাহ নামক ময়লাটা অন্তরের ভিতর গাঁথিয়ে রাখছিলি, ও বান্দা তোর গুনাহ নামক অন্তরের ভিতরে ময়লাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের কারণে আর আমি যেই চক্ষু দিয়েছি এই চক্ষু থেকে টপ 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 করে পানি পড়ার কারণে আমার দিকে তুমি মুতাওয়াজ্জো হও, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করাইয়া আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাদার চিস্তি দুনিয়া আজ খুদা গাফিল বুদাগা নেকামাশো নকরা হো ফর জিন্দোজা ইয়া ইলাহি तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে, ও বান্দা তুমি যখন আমার কাছে তওবা করবা, খালেস দিলে যখন বান্দা তওবা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। আর যদি আমি বান্দা তোমার তওবাকে কবুল করায়া নেই, ও বান্দা তোমাকে আমি নিষ্পাপ বানায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে। চোখের দ্বারাই গুনাহ হইয়া গিয়েছে, হাতের দ্বারাই গুনাহ হইয়া যায়, পায়ের দ্বারাই গুনাহ হইয়া যায়, জবানের দ্বারাই গুনাহ হইয়া যায়। এই জবান দিয়ে আমি কথা বলতেছি, কথার দ্বারাই কিন্তু গুনাহ হয়। এই জবান দিয়ে ফোন করতেছি, ফোনের দ্বারাই গুনাহ হয়। এমন কথা বলিও না যেই কথার দ্বারাই তোমার মিথ্যা কথা হইয়া যায়। আসে চকের হাট বাজারে ফোন দিয়েছে, ভাই কোথায় রয়েছে? বলতেছে ভাই আমি দিনাজপুরে আছে, কিন্তু আছে চকের হাটে। ফোন দিয়েছি, ভাই কোথায়? মসজিদের ভিতরে শুয়ে আছে। বলতেছে ভাই আমি কালিয়াগঞ্জ আছি। কোথায়? কোথায় আছি? কালিয়াগঞ্জ আছি। আছে কোথায়? মসজিদের ভিতরে শুয়ে আছে। মসজিদের ভিতরে শুয়ে থাকার পর কালিয়াগঞ্জ। আমি যেই জায়গার ভিতরে আছি ওই জায়গায় যদি না বলি আমি যেই জায়গায় আছি এই জায়গায় যদি না বলিয়া আমি যদি অন্যটা বলি তাহলে মিথ্যা কথা হইয়া যাইবে। আর যদি আপনার আমার দ্বারা জবানের দ্বারা মিথ্যা হয়, এই মিথ্যা কথাটাই কিন্তু আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার যথেষ্ট হয়ে যাবে। এই জন্য জবান দিয়ে যখন কথা বলবো, জবান দিয়ে যখন কথা বলবো, নাড়াচাড়া করব, মানুষের কথা নাড়াচাড়া করি অনেকেই। এই জবান দিয়ে যখন আপনি আমি কথা বলতে থাকবো, সাবধান। এই জবান যদি আপনার আমার জন্য হাসরের ময়দানে যদি সাক্ষী দেয়, আপনার আমার জাহান্নাম ছাড়া কোনো বাঁচার উপায় থাকবে না। কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন
হাসরের ময়দানে জবানের ভিতর প্যারাক লাগিয়ে দিবে, কথা বলতে পারবা না। হাত সাক্ষী দিতে থাকবে, পা সাক্ষী দিতে থাকবে, আপনার আমার চক্ষু সাক্ষী দিতে থাকবে, কান সাক্ষী দিতে থাকবে। হাত দিয়ে কি করলাম, চক্ষু দিয়ে কি করলাম, জবান দ্বারা জবানের ভিতর তো প্যারাক মারানো থাকবে। পা দিয়ে কোথায় গেলাম এইটা কিন্তু সাক্ষী দিতে থাকবে। হাত দিয়ে মানুষকে অন্যায় ভাবে থাপ্পড় মেরেছি, অন্যায় ভাবে একটা থাপ্পড় লাগায়া দিলাম, খবরদার এই অন্যায় ভাবে থাপ্পড় দেওয়ার কারণে আপনার আমার জন্য জাহান্নামের ফয়সালা হতে পারে। আপনি আমি জবান দিয়ে একটা মিথ্যা কথা বললাম, মিথ্যা কথা বলার কারণে এক ভাই অপর ভাইয়ের সঙ্গে মারামারি দ্বন্দ্ব লাগাইয়া দিলাম, অথবা কেস মামলা মোকদ্দমায় গেলাম। আমি একটা মিথ্যা কথা বললেই ওইটা একবার ওর জেল জরিমানা হয়ে যাইবে। খবরদার এই যে মিথ্যা কথা বলার কারণে তোমার এক ভাই জেলখানায় চলে গেল, কারাদণ্ড হয়ে গেল, 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত জেলখানার ভিতরে থাকলো, বাড়ির কোনো কাজ করতে পারলো না, স্ত্রী পুত্র সবার হককে নষ্ট করে দিলা। ও আল্লাহর গোলাম সাবধান, তোমার জবানের একটা কথার দ্বারায় যদি একটা মানুষ 6 মাস জেলের ভিতরে থেকে যায়, 6 মাস যদি জেলখানার ভিতরে থেকে যায়, 1 বছর জেলখানার ভিতরে পৌঁছে 5 বছর জেলখানার ভিতরে থেকে যায়, ও বান্দা তুমি চিন্তার কোনো তোমার কারণ নাই। এই একটা কথার কারণেই তোমার জাহান্নামের ফয়সালা হতে পারে। আর যদি ওই দিন আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় যদি দাঁড় করায়া দেয়, আপনার আমার জবান কিন্তু বন্ধ থাকবে, হাত কথা বলবে, হাতের জবান খুলিয়ে দেওয়া হবে, চোখের জবান খুলিয়ে দেওয়া হবে, পা দিয়ে কোথায় গেলা ওই পায়ের জবানটাও খুলিয়ে দেওয়া হবে। হাতের জবান যখন খুলে যাবে, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লক্ষ লক্ষ টাকা অন্যায় ভাবে ইনকাম করেছে, লক্ষ লক্ষ টাকা অন্যায় ভাবে ইনকাম করেছে। একটা কলম দিয়ে সাইন দিলেই 2 লাখ, আছে না নাই? কথা কয় না, আছে না? একটা শুধু কলম দিয়ে সাইন দিবে 2 লাখ, 2 লাখ এটা কম বললাম, একটা সাইন দিলে 10 লাখ, আছে না নাই? আছে। শুধু 30 সেকেন্ডও লাগে না, 2 4 5 দোকানে একটা সাইন দিতে কতক্ষণ সময়? এর ভিতরে যদি 10 লাখ কামাই হয়, বলেন এই 10 লাখ খাইলাম দুনিয়ার ভিতরে, দিনে যদি 10 লাখ এই যেরকম যদি 2 4টে আসে, তাহলে বছরে কতগুলো টাকা ইনকাম করে? আর এই হারামখোর, এই সুদখোর, ঘুষখোর এগুলা খায়া যদি কবরে যায়, কসম করে বলছি জান্নাতে যাইতে পারবে। রক্ত মাংস যেগুলো শরীরের ভিতরে হবে সব জাহান্নামে, সব জাহান্নামের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুনিয়ার ভিতর থেকে আল্লাহ তাআলা এই যে হাতের সাক্ষী হবে, পায়ের সাক্ষী হবে, চোখের সাক্ষী হবে, মুখের সাক্ষী হবে, এই সমস্ত সাক্ষী থেকে, এই সমস্ত বেহায়াপনা গুনাহ থেকে, এই সমস্ত নির্লজ্জা গুনাহ থেকে দুনিয়ার ভিতর করলাম, একটা সাইন দিলাম, 10 লাখ খাইলাম, 2 লাখ খাইলাম, 3 লাখ খাইলাম, 50,000 খাইলাম, 20,000 খাইলাম। সাবধান, হাসরের ময়দানে যখন যাব, ওই 10 টাকার জন্য আপনাকে আমাকে জাহান্নামে যাইতে হবে, আপনাকে আমাকে জাহান্নামে যাইতে হবে। সাবধান। এই জন্য আমি সকলকে অনুরোধ করব যাদের এই সমস্ত অভ্যাস আছে, বিশেষ করে যারা বড় বড় ওকালতি করে, আবার সেরকম পাওয়ারফুল নেতা চাকরি বাকরি করে, হ্যাঁ, এদের কিন্তু 2-10 লাখ টাকা কলমের খোসা দিয়ে আসে কি আসে না? আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যারা এই সমস্ত ফায়সা কাজ করে, অশ্লীলতা করে, মানুষের থেকে ডাকাতি করে টাকা নেয়, লুচ্চামি করে টাকা নেয়, এই সমস্ত ডাকাতির থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। কবরে যাওয়ার আগে যেন আল্লাহ তাআলা নেককার বানায়া কবরে, সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালা।